আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলছে যুদ্ধবিরতি, এবার লেবাননে ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোফাইটারের চোখ তুরস্কের। আরো জানিয়ে দেব ইরানের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে রুশ যুদ্ধ বিমান। এবং জানিয়ে দেব ইমরান খানের বিচারে কারাগারে বসবে আদালত। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার সীমান্তে চীনা আর্মির তৎপরতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় চলছে যুদ্ধবিরতি, এবার লেবাননে ইসরায়েলের হামলা। গাজায় হামাস ইসরায়েলের সংঘাতের যুদ্ধবিরতি চলছে, এরই মধ্যেই এবার লেবাননে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের আইতা আল শাব শহরে আঘাত আনে ইসরায়েলি একটি কামানের গোলা। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আল শাব শহরে কামানের গোলার আঘাতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। যদিও গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননে হামলা না করার ব্যাপারে কোনো শর্ত দেওয়া ছিল না। তবে যুদ্ধবিরতি চলাকালে এর আগে লেবানন সীমান্তেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত হয়নি। এর আগে গত শুক্রবার বন্দি বিনিময় চুক্তিতে গাজায় শুরু হয় 4 দিনের যুদ্ধবিরতি। গতকাল সোমবার যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 দিন বাড়াতে সম্মত হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। গত 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় অপারেশন আল আকসা স্টর্ম নাম দিয়ে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধে গাজায় এখন পর্যন্ত 15,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় 1,200 জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। কাতারের মধ্যস্থতায় গত বুধবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 4 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ইসরায়েল। চুক্তি অনুযায়ী হামাস 50 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে 150 ফিলিস্তিনিকে ছেড়ে দেবে। গতকাল সোমবার ছিল 4 দিনের যুদ্ধবিরতির শেষ দিন। এদিকে আরো 2 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তাদের প্রস্তাবে রাজি হয়েছে হামাস। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোফাইটারের চোখ তুরস্কের। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে 40টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতে আলোচনা শুরু করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় অগ্রগতি না হওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত দেশটির। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের বলেছিলেন, ব্রিটেন ও স্পেনের সঙ্গে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতে আলোচনা করছে তুরস্ক। তবে জার্মানিতে এতে আপত্তি জানিয়েছে। তুর্কি সূত্র রয়টার্সকে বলেছে, বৃহস্পতিবার আঙ্কারাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গ্রান্ড শেপসের সঙ্গে বৈঠক করেছেন ইয়াসার গুলের। ইউরোফাইটারের সবচেয়ে আধুনিক ও নতুন সংস্করণ কিনতে চায় তুরস্ক। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক 2011 সালের অক্টোবরে মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের কাছ থেকে 40টি F-16 ও বিদ্যমান যুদ্ধ বিমান আধুনিকায়নের জন্য সরঞ্জাম কিনতে অনুরোধ পাঠায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন $20 বিলিয়ন মূল্যের এই যুদ্ধ বিমান ক্রয় প্রস্তাবকে সমর্থন করে, কিন্তু ন্যাটোর সম্প্রসারণ ও তুরস্কের মানবাধিকার ইস্যুতে মার্কিন কংগ্রেস তা আটকে দিয়েছে। ন্যাটোকে তুরস্ক জানিয়েছে আগামী সপ্তাহে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টির সমাধান হবে না। এতে তুরস্কের F-16 কেনা আরো জটিলতায় পড়তে পারে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, তুরস্কের বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান প্রয়োজন। তাদের প্রথম পছন্দ F-16। দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় ইতিবাচক ফলাফল না পাওয়ার আশঙ্কা থেকে বিকল্প হিসেবে ইউরোফাইটার টাইফুনের কথা বিবেচনা করছে দেশটি। ইরানের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে রুশ যুদ্ধ বিমান। রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে এ ধরনের কোনোটারই কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে। আজ মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান। তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে উঠেছে। ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধ বিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ও
যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের অর্থাৎ ইসলামী বিপ্লবের আগেকার কিছু বিমান আছে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহেদি ফারাই বলেন, ইরানের সেনাবাহিনী যুদ্ধ ইউনিটে সুখোই Su-35 যুদ্ধ বিমান Mi-28 হামলা করতে সক্ষম হেলিকপ্টার ও Yak-130 মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তবে তাসনিম তাদের প্রতিবেদনে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তি হয়েছে বলে কোনো ধরনের তথ্য নিশ্চিত করতে পারেনি। 2018 সালে ইরান নিজেদের বিমান বাহিনীতে ব্যবহার করার জন্য নিজেদের নকশায় কাউসার নামে যুদ্ধ বিমান তৈরি করতে শুরু করে। ইমরান খানের বিচারে কারাগারে বসবে আদালত। সাইফার বা গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরাইশির বিচার কাজ পরিচালনায় কারাগারেই বসবে বিশেষ আদালত। ইমরান খানের বিচার কাজে নিয়োজিত বিচারক আবুল হাসনাত জুলকার নাইন শুনানিকালে বলেন, নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে সাইফার মামলার বিচার কাজ কারাগারেই অনুষ্ঠিত হবে। আদেশে বলা হয়, মামলার পরবর্তী শুনানি আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত হবে। সেখানে যে কেউ প্রবেশ করতে পারবে, এমনকি সাংবাদিকরাও, অর্থাৎ বিচার কাজ উন্মুক্তভাবে পরিচালিত হবে। আদালত আরও উল্লেখ করেছেন, সন্দেহভাজন ব্যক্তির পরিবারের 5 সদস্যকে কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি নেওয়া হবে। বিচারক জুলকার নাইন আগামী 1 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। গত সপ্তাহে আদালত কর্তৃপক্ষকে সাবেক প্রধানমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স হাজির করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আজও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনের নিরাপত্তার ঝুঁকি উল্লেখ করে ইমরান খানকে বিশেষ আদালতের সামনে হাজির করতে ব্যর্থ হয়। সূত্র জিও নিউজ। মিয়ানমার সীমান্তে চীনা আর্মির তৎপরতা। চলতি সপ্তাহ থেকে চীন মিয়ানমার সীমান্তে চীনা অংশে লাইভ ফায়ার মহড়া চালানো হচ্ছে, যার লক্ষ্য সামরিক ইউনিটগুলির গতিশীলতা, সীমান্ত নিয়ন্ত্রণ ক্ষমতা এবং ফায়ার পাওয়ার ক্ষমতা পরীক্ষা করা, যাতে পিপলস লিবারেশন আর্মি যে কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকে। পিএলএ ডেইলি জানিয়েছে, সম্প্রতি মিয়ানমারে সশস্ত্র সংঘাতের ঘটনা বাড়ছে, যার ফলে হতাহত বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। রবিবার পিএলএ ডেইলি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা পিএলএর দায়িত্ব। চীন মিয়ানমার সীমান্তে চীনের অংশে লাইভ ফায়ার মহড়া সম্ভাব্য হুমকি ও সংকটের বিরুদ্ধে সৈন্যদের সতর্কতা বৃদ্ধি করবে। এটি সীমান্ত নিয়ন্ত্রণে সামরিক ইউনিটগুলির সক্ষমতা বাড়াতেও সহায়তা করবে বলে পিএলএর সরকারি সংবাদপত্র জানিয়েছে। রোববার পিএলএর সাউদার্ন থিয়েটার কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ পূর্ব ইউনিয়ন প্রদেশে শনিবার সকাল 9টায় এই মহড়া শুরু হয় এবং কয়েকদিন ধরে চলবে। বিভিন্ন টাস্ক ফোর্স সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুনির্দিষ্ট স্ট্রাইক সহ একাধিক মিশনে একসাথে কাজ করবে। কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল তিয়ান জনলি শনিবার বলেন, বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী লাইভ ফায়ার মহড়া চালানো হচ্ছে। তিয়ান জোর দিয়ে বলেছেন, বাহিনী সর্বদা জাতীয় সার্বভৌমত্ব, সীমান্ত স্থিতিশীলতা এবং জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। চীন ও মিয়ানমারের মধ্যে 2000 কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। পিএলএ ডেইলি জানিয়েছে, চীন মিয়ানমারের সংঘাত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য সব পক্ষকে যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে। চীন মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা উভয় দেশের মানুষের জীবিকা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।